পদ্মা সেতু ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে এখন পর্যন্ত নকশায় ত্রুটি ধরা পড়েছে বেশ কয়েকবার। এইসব ত্রুটির কারণে নকশা সংশোধন করে প্রকল্প বাস্তবায়নের সময় ও ব্যয় দুটো বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। 10,161 কোটি টাকায় শুরু হয়ে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় এখন বেড়ে দাঁড়িয়েছে 30,193 কোটি টাকায়। অন্যদিকে সময়সীমা ক্রমাগত বাড়তে বাড়তে 2021 সালেও সেতুটির কাজ শেষ হবে কিনা সেই বিষয় নিয়ে সংশয় রয়েছে। শুরুতে পরিকল্পনা ছিল পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে 5.58 কিলোমিটার, পরে তা করা হয় 6.15 কিলোমিটার। এজন্য সেতুর নকশায় পরিবর্তন আনতে হয়, ব্যয়ও বাড়ে। নানা জটিলতা পেরিয়ে 2015 সালে শুরু হয় বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর নির্মাণ কাজ। এর পরপরই দেখা দেয় নকশায় ত্রুটি, ফলে 22টি পিয়ার বা খুঁটির নকশা বদলে ফেলতে হয়। এই নকশা সংশোধন করতেই লেগে যায় কম বেশি 2 বছর, বাড়াতে হয় ব্যয়ের পরিমাণও। পদ্মা সেতু চালুর দিন থেকেই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য আরেকটি প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত 170 কিলোমিটার দীর্ঘ রেললাইন বসানো হচ্ছে। গত বছর এই রেললাইনের ভায়াডাক্টের পাইল নিয়ে সমস্যা তৈরি হয়, ফলে পাইলের নকশা পরিবর্তনও করতে হয়। সম্প্রতি পদ্মা সেতুর সংযোগস্থলে রেললাইনের উচ্চতা নিয়ে দেখা দিয়েছে নতুন সমস্যা। আপাতত এই নকশা সংশোধনের কাজ চলছে। 34,988 কোটি টাকা থেকে বেড়ে এরই মধ্যে রেললাইনের নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে 39,246 কোটি টাকায়। নকশায় নতুন জটিলতা প্রকল্পটির ব্যয় আরও বাড়িয়ে দেবার পরিস্থিতি তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাগজ কলম থেকে বেরিয়ে পদ্মা সেতুর কাজ মাঠে গড়ায় 2015 সালে। এর কিছুদিন পরই সেতুর 14টি পিয়ারের নকশা নিয়ে নানা জটিলতা তৈরি হয়। 14টি পিয়ার নদীর যে জায়গায় নির্মাণের কথা ছিল সেখানে নদীর তলদেশে নরম মাটির স্তর পাওয়া যায়। অভিযোগ ওঠে সেতুর নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান মনসেল এই জায়গায় মাটির গুণাগুণ ঠিকমতো পরীক্ষাই করেনি। পদ্মা সেতু প্রকল্পের ব্যবস্থাপনা পরামর্শক রেন্ডাল অ্যান্ড অ্যাসোসিয়েটস এক প্রতিবেদনে অভিযোগটি তোলে। প্রায় 2 বছর লেগে যায় পিয়ারগুলোর নকশা সংশোধন করতে। সংশোধিত নকশায় প্রতিটি পিয়ারের 6টির বদলে 7টি করে পাইল করার পরামর্শ দেওয়া হয়। সব মিলিয়ে সেতুর 22টি পিয়ারের নকশায় পরিবর্তন করা হয়। এই নকশা সংশোধনের কাজ করে যুক্তরাজ্য ভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠান। পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নকশা সংশোধনের জন্য পরামর্শক নিয়োগ ও পরে বাড়তি পাইল যুক্ত করায় সেতুর ব্যয় প্রত্যক্ষভাবে বেড়েছে। অন্যদিকে এই কারণে প্রায় 2 বছর পিছিয়ে গিয়েছে নির্মাণ কাজ। পরামর্শক প্রতিষ্ঠান ও অতিরিক্ত পাইলের কারণে সেতুর ব্যয় যতটা না বেড়েছে তার চেয়ে বেশি বেড়েছে নির্মাণ কাজ পিছিয়ে যাওয়া। নানা জটিলতা পেরিয়ে এখন অনেকটাই এগিয়ে গিয়েছে পদ্মা সেতুর কাজ। সেতু বিভাগের দাবি মূল সেতুর কাজ প্রায় 90% শেষ। মূল সেতুর নির্মাণ কাজ যখন শেষের দিকে তখন এই প্রকল্পে নতুন করে জটিলতা তৈরি করেছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। পদ্মা সেতুর রেল লাইনটি নির্মাণ করা হচ্ছে সংযোগ সড়কের উপর দিয়ে, কিন্তু যে প্রান্তে সংযোগ সড়কের উপর দিয়ে রেলপথটি অতিক্রম করেছে সেখানে রেলপথটির প্রয়োজনীয় উচ্চতা রাখা হয়নি। এতে সংযোগ সড়ক দিয়ে যান চলাচল বিঘ্নিত হবে বলে মনে করছেন প্রকৌশলীরা। এই কারণে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নকশা সমন্বয় করা হচ্ছে। প্রসঙ্গত 2007 থেকে 2015 মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে অনুমোদন দিয়েছিল পদ্মা সেতু প্রকল্প। প্রাক্কলিত নির্মাণ ব্যয় ছিল 10,161 কোটি টাকা। 2011 সালে প্রথমবার প্রকল্পের সংশোধন আনা হয়। নকশা পরিবর্তন করে দৈর্ঘ্য বৃদ্ধি, রেললাইন সংযোজন সহ আনুষঙ্গিক কাজ বাড়িয়ে নির্মাণ ব্যয় প্রাক্কলন করা হয় 20,507 কোটি টাকা। অপরিবর্তিত রাখা হয় প্রকল্প বাস্তবায়নের মেয়াদ। অন্যদিকে রেল সংযোগ প্রকল্পের মেয়াদ 2024 সালের জুন পর্যন্ত। বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন এই প্রকল্পটির নির্মাণ ব্যয় শুরুতে হচ্ছিল 34,988 কোটি টাকা। বর্তমানে তা 39,246 কোটি টাকায় উন্নীত হয়েছে। এখন পর্যন্ত প্রকল্পটির সার্বিক অগ্রগতি 36%। নকশায় নতুন করে ত্রুটি সংশোধনের পর প্রকল্পের ব্যয় ও সময় দুটোই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।